হরমুজ প্রণালী এখন পরিণত হয়েছে বিপজ্জনক ও ব্যয়বহুল জলপথে। যুদ্ধের প্রভাবে জাহাজ চলাচলের ব্যয় আকাশচুম্বী। ঝুঁকি বেড়ে যাওয়ায় জাহাজের প্রিমিয়ামের হার 200 থেকে 300% পর্যন্ত বাড়িয়েছে বিমা কোম্পানিগুলো, যার প্রভাব পড়বে সাধারণ ভোক্তাদের ওপর। এমন আশঙ্কার কথাই বলছেন সংশ্লিষ্টরা। সমুদ্র পথে বিশ্বের তেল বাণিজ্যের 20% ও সারের 30% হয় হরমুজ প্রণালী দিয়ে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এই সমুদ্র পথে আক্রান্ত হয়েছে বেশ কয়েকটি জাহাজ। সংঘাত শুরুর আগে একটি জাহাজের বিমা খরচ ছিল মোট মূল্যের 0.02% থেকে 0.05% পর্যন্ত। তবে বর্তমানে তা বেড়ে 0.5% থেকে 1% বা তার বেশি হয়েছে। ঝুঁকি বিবেচনায় বিমা কোম্পানিগুলো ওই অঞ্চলে চলাচলকারী জাহাজের পলিসি সুবিধা বাতিল করেছে। এতে স্থবির হয়ে পড়েছে পণ্য পরিবহনও। যে কোনো সময় যে কোনো ধরনের জাহাজ দুর্ঘটনায় পতিত হতে পারে, সেই কারণে ইন্স্যুরেন্স যে প্রিমিয়াম সেগুলো তারা অত্যাধিক বাড়িয়ে দিয়েছে, যে কারণে আমাদের শিপিংয়ের যে কস্ট, যে বিশেষ করে আপনার জাহাজ ভাড়া, সেগুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রায় 2 গুণ থেকে 3 গুণ হয়ে যাবে, যেহেতু হরমুজকে ওয়ার্ড জোন হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। কিছুটা খরচ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এগুলি ভিন্ন রুট অথবা কিছু ডিলে হওয়ার সম্ভাবনা বিদ্যমান। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মধ্যপ্রাচ্যে সমুদ্র পথে পরিবহন নিয়ে অনিশ্চয়তায় চাপ বাড়ছে দেশের রপ্তানি আয়ের অন্যতম উৎস পোশাক খাতে। ডেফিনেটলি আমাদের অর্ডারটা কমতেছে, কারণ ওদের চাহিদাটা কমবে। তার মধ্যে আপনার যে অর্ডারগুলো আমাদেরকে প্লেস করতেছে, ওগুলিতে আপনার ফ্যাব্রিকের বুকিং তো ডেফিনেটলি আমাদের প্লেস করতে হবে। এই ফ্যাব্রিকের প্রাইস কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা খালি একা চেষ্টা করলে হবে না, সরকারও এই জায়গায় আমাদের কাছে, সরকারও আগায় আসতে হবে। বিশ্বের বড় শিপিং কোম্পানিগুলো হরমুজ প্রণালী দিয়ে যাত্রা স্থগিত করেছে। বিকল্প পথ ব্যবহারে গন্তব্যে পৌঁছাতে বেড়েছে সময় ও খরচ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।